করে যায়। এটার বিরুদ্ধে কোনো কমিটির কোনো কথা নেই। দল বায়না করার আগে সিদ্ধান্তবাদ করতে হবে মালিকের সাথে। আপনার কোনো শিল্পী আমার কীর্তনাঙ্গনে থাকাকালীন বাইরের খাবার খাইতে পারিবে না, পেঁয়াজ রসুন মাছ মাংস চলিবে না। কিন্তু আপনারা কি করেন, ভিআইপি কীর্তনিয়া যারা আপনাদের কিছু ভিআইপি ভক্ত আছে ঘরে নিয়ে, তারা ওই খিচুড়ি কিংবা নিরামিষ না খাওয়িয়ে ঘরে নিয়ে ভালো খাবারও খাওয়ান। এজন্য ওই গ্রামের লোক যে খাওয়ান তিনিও অপরাধী। শুধু ওই কীর্তনিয়া নয়, তিনিও কি অপরাধী কিনা? যে অপরাধ করে আর যে অপরাধ সহে দুজনে সমান। তার চেয়েও যে খুন করে, তার চেয়ে যে হুকুম দেয়, হুকুমের আসামির কিন্তু ফাঁসি হয়, যে খুন করেছে তার কিন্তু ছাড়া পাবে। তদ্রূপ যারা হরিনাম দিবেন এবং এই নামযজ্ঞ দিতে হলে যে কয়দিন নামযজ্ঞ দিবেন, যারা এই নামের অংশীদারি তাদেরও মাছ মাংস পরিহার করা একান্ত বৈধ। রাগ করবেন না। আমি একটা জায়গায় গিয়েছিলাম পাঠ করতে এবং নামযজ্ঞের 3 দিন ছিলাম। এটা মকসিদপুর থানাধীন, নাম বলবো না, গ্রামের নামটা বলবো না, তবে থানাটা বলে দিলাম, যারা জানেন তারা বুঝবেন, যারা গিয়েছেন। ওখানে নামযজ্ঞের ভোগের দিন দেখলাম শুয়োর কেটে নিয়েছে। ভোগের দিন ওই গ্রামের সবাই ওই যজ্ঞের ধান দিচ্ছে, টাকা দিচ্ছে। তাই আমি চরণ ধরে করি মানা। আমার মনে হয় যারা এই নামযজ্ঞের পরের দিন ভোগের দিন যারা ওটা করতে পারে, ওদের শুয়োরে বুদ্ধি জন্মে আর যাবে না। এজন্য সনাতন ধর্মটাকে যদি রক্ষা করতে হয়, এই কলির যুগে মহাপ্রভুর আদর্শ যে না মানবে তার সাথে কোনো সম্পর্ক রাখা আমাদের উচিত নয়। যে আমার মহাপ্রভুকে মানে না, আমি তাকে মানি না। সে বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক, সাহা হোক, ঘোষ হোক, ওই নম হোক, যে জাতি হোক, ও কোন আমার সনাতন ধর্মে কোনো জাতের বিচার নাই। এই জাতা জাতির কল যারা করছে ওইটা শয়তানের দল। একটাই, আমার মহাপ্রভুকে মানতে হবে, আমার মহাপ্রভুকে জানতে হবে, আমার মহাপ্রভুকে বিশ্বাস করতে হবে। আমরা সনাতনী, এই স্লোগান সব জায়গা ছড়িয়ে দিতে হবে। কথাটা কি কষ্ট পাচ্ছেন? আমার কথাটা কি মিথ্যার মধ্যে গণ্য করবেন? তাহলে আপনার কই নামযজ্ঞের দলের টাকা, ভাগবতের টাকা নেওয়া যাবে না? হ্যাঁ, ভাগবতের টাকা দেওয়ার মতো কে আছেন একটু দাঁড়ান তো। আজকে আমাকে একজন প্রশ্ন করেছে, ভাগবত পাঠ করে কি টাকা নেওয়া যাবে কিনা? ভাগবত পাঠ করে টাকা নেওয়া তো দূরে কথা, এটা ভাবাও যাবে না। আর আপনি কি ভাগবতের টাকা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন? আমি যেদিন অসুস্থ হয়েছিলাম, ফরিদপুরের বাড়িতে যে ছেলেরা ইনকাম করতে পারে না তারা আমাকে দেখতে গেছে। জানুন, আমি ওদের জীবনে কোনোদিন ঋণ শোধ করতে পারবো না। যাদের অর্থ উপার্জন ক্ষমতা নেই, সেই ছেলেরা আমাকে জড়িয়ে ধরে বলছিল, বাবা ভগবানের কাছে 2টো তুলসী দিয়ে প্রার্থনা করে আসছি, ভগবান যেন আপনাকে আর কিছুদিন পৃথিবীতে রাখে। কিন্তু আমি সারা বাংলাদেশের কোনো কমিটির সাড়া পাইনি, কোনো কমিটির দলের কীর্তনিয়া যে কমিটিতে আমি পাঠে গিয়েছি তারা কোনোদিন আমার সাথে দেখা করতে যায়নি, কিন্তু গিয়েছে এই ছোট ছোট কোমলমতি ছেলেরা। আচ্ছা বলুন তো, যে কমিটি সুদে কালেকশন করে এনে সুদে টাকা লাগাতে পারে, সেই কমিটি যদি টাকা না দেয়, এই অনাথ ছেলে মেয়েকে আমার মন্দিরের এদের আমি মুখে কি ভাত তুলে দেবো? কি দিয়ে আমার জীবন চলবে? আমার চিকিৎসা কি দিয়ে চলবে? বলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন যে এ দিয়ে আপনার জীবন রক্ষা পাবে। তাহলে হ্যাঁ, আমরা ভাগবত পাঠ করে টাকা নেওয়ার মতো পরিবেশ নেই, আমি নিতেও পারবো না, আপনিও দিতে পারবেন না। তবে কি আপনাদের ভিক্ষার ছলে হলেও, এই ভাড়ার ছলে 14 বার বাবা বললেও ভাড়ার টাকা কেউ মাফ করবে না। আমি নয়, শুধু যে পাঠকরা বাংলাদেশে আজকাল কিছু কিছু উদ্ভট গজিয়েছে, তারা বলেন বিনা প্রণামিতে আমি পাঠ করে দেই। বিনা প্রণামিতে 30 দিনে 30 দিন পাঠ করুন। আমি এর আগেও একটা এপিসোডে বলেছি, আজও বলে দিতে চাই, যারা বলেন যে বিনা প্রণামিতে পাঠ করি, যারা বলেন যে বিনা পারিশ্রমিকে চলি, এই বাংলাদেশে যারা মঠ মন্দির চালায়, 30 দিনে 30 দিন আলোচনা করে, 30 দিন পাঠ করে বেড়ায়, আপনি 30 দিন পাঠ করেন, আপনার স্ত্রীর পরার কাপড় থাকবে না। কারণ 30 দিন ফাও পাঠ করতে গেলে আপনার কোনো কিছুই থাকবে না, ভাড়ার টাকা আপনার বাবার জমি বিক্রি করে দিতে হবে। তাহলে এজন্য এই বানোয়াট অবান্তর কথা বলবেন না। যুগ ধর্ম প্রবর্তন, যখন যেমন তখন তেমন। আগে পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবনে, এখন প্লেনে যায় বৃন্দাবনে, যেতে হয় না?
তো যখন যে যুগের ধর্ম, আগে চাল কিনেছেন কয় আনা, আর এখন কয় টাকা, আর কয়দিন পর 150 টাকাও চাইলের কেজি হতে পারে। এই কয়েকদিন আগে ঢাকাতে আমার ছেলে ফোন করেছে, বাবা 1 কিলো আলু কিনেছি 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে। এই যে যখন এই যে এই কি চললো, কারফিউ চলছে না, আন্দোলন বাদ দেন, আন্দোলনের কথা বলবো না, কারফিউ চলছে। সরকার যখন তার রাষ্ট্রকে রক্ষা করবার নিমিত্তে যখন কারফিউ জারি করেছে, কিন্তু তখন 150 টাকা দিয়ে একটা ছেলে যদি আলু কিনে খেতে হয়, আমার যদি 150 টাকা দিয়ে আলু কিনে খেতে হয়, আপনার বাড়ি ভাও পাঠ করলে আমার ওই মন্দিরের ছেলেগুলো চলবে কি করে? এটা ভাববেন না? ও আপনার সুবিধাটা, আপনার কমিটি রক্ষা করবার জন্য এত দাঁড়াদাঁড়ি ভিক্ষা করে 200 বস্তা চাল টেনে আনতে পারেন, সুদে টাকা লাগাতে পারেন, সেটা তো বলেন না যে সুদ খাওয়া সনাতন ধর্মে বৈধ নয়। আর নামযজ্ঞের টাকা সুদে লাগানো, এটা কোন বৈধ? এগুলো অনেক কমিটি চলছে, সেটা তো বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় শুধু আমাদের বেলায়, সাধুদের বেলায়। সাধুরা টাকা সংসারে ক্ষয় করে না, সাধুদের টাকা কখনো মদের পিছনে যায় না, সাধুদের টাকা কখনো বিড়ি সিগারেটের পানের পিছনে যায় না, সাধুদের টাকা কখনো ওই হোটেলে ঢালে না। এটা বিবেচনা করবেন, সাধুর টাকা যদি প্রকৃত সাধু যে হয়, যারা ভক্ত, তাদের টাকাটা ভগবানের সেবায় দেওয়াই চেষ্টা করে। এই জন্য সাধু সেবায় কৃপণতা করবেন না, এটা চরম ধরে বিনয় করে বলছি। অশাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে কখনো সেই সত্য যুগের কথা এখন টানলে চলবে না। আগে 16 আনা দক্ষিণা ছিল, 16 আনায় কত? 1 টাকা। 1 টাকায় তখন 16 মণ ধানেরও বেশি পাওয়া যেত কিনা? এখন ওই 16 আনাই আমাকে দক্ষিণা দেবেন, কিন্তু ওই 16 আনায় 16 মণ ধান আমাকে দেওয়া চাই। যদি এইটা না দিতে পারেন, তাহলে আপনি আপনারটা বড় করবেন না, সাধুদের কথা চিন্তা করবেন না, এটা কিন্তু হবে না। কি বাবা, এটা কি অন্যায় বলছি? যুগধর্ম প্রবর্তনম। আগে পায়ে খরম পায়ে দিয়েছে, হেঁটে গিয়েছে, এখন হাঁটার দিন আছে? এখন সাধু বলেন না সন্ন্যাসী বলেন, বৃন্দাবনে বড় বড় মহারাজ বিদেশ ভ্রমণ করে পেলেনে, বিলাসবহল বাড়ি, বিলাসবহল গাড়ি। এটা ভাবতে হবে যুগধর্ম প্রবর্তনম। যে যুগে যা চায় সেটাকে দিওয়াই ধর্ম। তাহলে এই যুগে কি? এই কলির যুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। এজন্য প্রতি ঘরে ঘরে গিয়ে করই এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতিটা ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটা নগরে গিয়ে একটাই আমাদের স্লোগান, কৃষ্ণ ভজন করার, কৃষ্ণ নাম করো। এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য বৈধতা, প্রত্যেকটা ব্যক্তির জন্য যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে। আমি অন্য ধর্মের কথা বলবো না। আমার সনাতন শিক্ষা দিয়েছে নিজের ধর্মকে ভালোবাসো, পরের ধর্মকে সম্মান করো। আমার সনাতন শিক্ষা দিয়েছে যে নিজের ধর্মের চেয়ে পৃথিবীতে আর কোনো ধর্ম তোমার কাছে শ্রেয় হতে পারে না। তোমারটা তোমার কাছে শ্রেয়, অন্যটা প্রিয় কিন্তু শ্রেয় নয়। এটা জেনে রাখবে যুব সমাজ, নিজের ধর্মের চেয়ে প্রিয় হতে পারে অন্য ধর্ম, কিন্তু শ্রেয় হতে পারে না। তাহলে নিজের ধর্ম রক্ষার জন্য জীবনকে বাজি রেখেও নিজের ধর্মটাকে ধারণ করতে হবে। এটার নামই সনাতন ধর্ম। বলো না রাধে রাধে। কি পারবো তো? না পারবো না? এইবার প্রশ্ন করছে দান পাঠা বলি বৈধ না অবৈধ? এত সময় সারা রাত রামায়ণ গিয়ে সীতা